সাহাবাওয়ালা জিন্দেগির ঈমান নিয়ে চলে আসো। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ো। সাহাবায়ে কেরাম যেমন জীবন গড়েছে এইভাবে জীবন তুমি গড়ে নাও। কয় সাহাবায়ে কেরামের জীবন কেমন? সাহাবায়ে কেরামের জীবন এমন ছিল, যুদ্ধে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের যার কাছে যা কিছু আসে তোমরা নিয়ে যুদ্ধের জন্য নিয়ে আসো, প্রস্তুত হইয়া যাও। সাহাবায়ে কেরামরা নিয়ে আসলো। ওসমান গনি সম্পদের অঢেল সম্পদ ঢেলে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পাহাড় দিয়া দিল। এক এক সাহাবে এক এক দিল। কিন্তু একদিকে আবু বকর সে যাইয়া টোপলার মধ্যে করে ঘরের মধ্যে থেকে সব কিছু নিয়ে আসলো। সবাই মিসকি মিসকি হাসতেছে। আরে আজকে বুঝি ওমর ফার্স্ট হয়ে যাবে, আজকে বুঝি ওসমান গনি ফার্স্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, তোমাকে আমি বললাম তুমি ঘর থেকে কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বর, আপনি বলেছেন যুদ্ধের জন্য যে যা পারো নিয়ে আসবা। আল্লাহর কসম, আপনি বলেছেন যে তোমরা যুদ্ধের জন্য নিয়ে আসবা, আমি ঘর ঝাড়ু দিয়ে একটা লবণের বাটিও রাখি নাই, সব রাসূল আপনার খেদমতে হাজির করিয়া দিলাম। তো ঘরের মধ্যে কি রেখে আসছো? কয় আমি ঘরের মধ্যে কিছু রাখি নাই, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে দিয়েছি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আবু বকরকে পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আবু বকর তুমি একটু দাঁড়াও। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জিবরাইল আমিন হাজির হইয়া গেলেন। জিবরাইল আমিনকে দেখে রাসূল অবাক হইয়া গেলেন। জিবরাইল আমিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও পয়গম্বর, আবু বকরের উপরে আমার আল্লাহ এত খুশি, যেই খুশির কারণে আল্লাহ নিজে আবু বকরকে সালাম পাঠিয়েছে। আবু বকর হাউমাউ করে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, আপনি কেন কান্না করতেছেন বলেন? আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমি ছিলাম জাহান্নামের আসামি। ও পয়গম্বর, আপনি আমাকে ওই জাহান্নামের আসামি থেকে উঠাইয়াইন না, আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইছেন, আপনি আমাকে বানাইছেন ঈমানওয়ালা, যার কারণে আজকে আমি ঈমানদার হয়েছি, নিজের আমল করেছি, আল্লাহ আমাকে সালাম পাঠাইছে। সুতরাং ও পয়গম্বর, এই সালাম আমার না, এই সালাম আপনি নেন। আল্লাহর রাসূল বলেন, না আবু বকর, সালামের জবাব দিয়া দেন। আবু বকর সালামের জবাব দেয়া দিল। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, যদি জীবন গড়তে চাও সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ো, আবু বকরের মতো জীবন গড়ো, ওসমানের মতো জীবন গড়ো, আলীর মতো জীবন গড়ো, নিজের জীবনকে সুন্দর করে গড়তে থাকো। ওরে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আবু বকর, ওসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেল। জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কান্না করে। তখন পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও আবু বকর, ওসমান, আলী, ওমর, তোমরা কিসের জন্য কান্না করো? আল্লাহ তো তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, তোমাদের কান্না করার তো কোনো কারণ নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আজকে আল্লাহর সাথে সম্পর্ক, চোখের পানি আপনার দোয়ার কারণে পেয়েছি আল্লাহর জান্নাত। এখন যদি আবার কান্না ছেড়ে দিই, আল্লাহ রাগ হয়ে যদি জান্নাতের নামটা ক্যান্সেল করে দেয়,
উপায় থাকবে না রে পয়গম্বর। সুতরাং আমরা এই জন্যই কান্না করি, এজন্যই তো আল্লাহ বারবার বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবা একরামের মতো জীবন গড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لي في مخلوق ومعصية خالق أو كما قال النبي عليهم الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على في روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر چوینی در خروش است ولی داند دری ماند که گوش است نه بلبل بر گلست تسبیح خانیست که هر خاری با تسبیح است زبانیست ذکر حق و مدغذائی روح را در حمامود ای دل مجروح را আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো
সাহাবা কেরামের মতো ঈমান আনো। কারণ পৃথিবী থেকে যেতে হলে মানুষকে অবশ্যই ঈমানদার হয়ে যেতে হবে। পৃথিবীতে বহু জাতি মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাছারা, হিন্দু, বহুত প্রকৃতির বহু ধর্মের মানুষ আছে। প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম অনুসরণ করে, কিন্তু আল্লাহ তাআলা সব ধর্ম নয়, আল্লাহ তাআলার কাছে একটা ধর্মই পছন্দ, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক ধর্ম দিয়েছেন বান্দা, ধর্মের কোনো শেষ নাই। আল্লাহ দেয় নাই, মানুষ বানায় নিয়েছে। আল্লাহ ধর্ম দিয়েছেন, একটা নাম হলো ইসলাম। এই ইসলামের পরে আল্লাহ বলেন তোমার জীবনকে এর উপরে সবর্দ করে দাও। ইসলামের পরে যদি তোমার জীবন চালাইতে পারো, আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম। ইসলামের উপরে জীবন চালানোর জন্য আল্লাহ তাআলা নবী আদম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত লক্ষ 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 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে। নবুয়তের দরওয়াজায় আখিরি জামানার পয়গম্বর এসে তালা লাগাইয়া বিদায় হয়ে চলে গেছে। এখন আপনার আমার পয়গম্বর তো বিদায়, তাহলে এই মদিনার নবীর রেখে যাওয়া এই আমানত, আমার আল্লাহর দেওয়া এই দিন কে প্রচার এবং প্রসার করবে? কোন নবীও নাই, পয়গম্বরও নাই, রাসূলও নাই। তাহলে এই দিন কে প্রচার করবে? এই দিন প্রচার করার জন্য সাহাবায়ে কেরাম চলে গেলেন, যা বলতেছেন ও পয়গম্বর বলেন আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কারণ আল্লাহ তো কোরআনের আয়াত নাজিল করে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, মানুষ বলো জীব জানোয়ার যাই বলো না কেন, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার কবরে চলে যাবে, এই পৃথিবী ছাড়তে হবে। তাহলে ও পয়গম্বর আপনি বলেন যেদিন আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার রেখে যাওয়া আমানত, আপনার কষ্টে গড়া তিলে তিলে গড়া এই দ্বীনের আমানত কে কার কাছে পৌঁছাবে? তখন মদিনার পয়গম্বর বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিশ শরীফা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন ও সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে রাখো, এই যে আমি চলে যাব দুনিয়া থেকে বিদায় নিয়ে, এরপরে এই দায়িত্ব নেবে সাহাবায়ে কেরাম। কয় সাহাবায়ে কেরামও তো দুনিয়া থেকে চলে যাবে, কয় তারপরে দায়িত্ব নেবে তাবে তাবাইন, কয় তাবে তাবিনরাও তো দুনিয়া থেকে চলে যাবে, কয় চলে গেলেও অসম্ভবের কিছু নাই, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ এক জাতি পাঠাবে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে আল্লাহকে যদি মেনে ভয় করে চলে, এক নম্বরে উলামায়ে কেরাম চলে। আল মেরাহার গজনায়াবি तानादारी शश्के साल हर से कूता फाहम कामिल जमिए खातिर कुल्लु हाल। উলামায়ে কেরাম আসবে, তারা আমার দ্বীনের প্রচার করবে। সাহাবায়ে কেরামও থাকবে না, উলামায়ে নবীজিও থাকবে না, রাসূলরাও থাকবে না, তাবে তাবেঈনও থাকবে না, আয়াম্মায়ে মুস্তাহিজিনরাও থাকবে না। ও পয়গম্বর আপনি যখন চলে যাবে তাহলে কি উলামায়ে কেরামের দায়িত্ব? নবী বলেন হ্যাঁ উলামায়ে কেরামের দায়িত্ব। উলামায়ে কেরাম এসে এই দুনিয়ার মধ্যে ইসলামের ঘাঁটি ধরে রাখবে। তোমরা কি দেখো না উলামায়ে কেরামের উপরে বর্তমানে কত নির্যাতন করেছে? আওয়ামী ফ্যাসিস্ট সরকার হাসিনা থাকতে উলামায়ে কেরামের উপরে নির্যাতন করেছে, কারাবন্দী করেছে, জেলের 14 শিকের মধ্যে রেখেছে। আমাদের আল্লামা সাইদিকে বিদায় করেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীকেও বিদায় করেছে, আল্লামা আহমদ শফীকে চক্রান্ত করে সে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই নূর হোসেন নূর কাসেমীকে, তারা নূর হোসেন কাসেমীকেও তারা বিদায় করে দিয়েছে। তারা উলামায়ে কেরামের উপরে রাগ হইয়া গিয়েছে,
কারণ তারা এটা ভালো করে বুঝতো এই জমিন যদি এক সময় শাসন করে উলামায়ে কেরাম করবে, এই জমিনে যদি ইসলামের পতাকা দেয় তাহলে এক নাম্বার উলামায়ে কেরামরাই দিবে। এই ভেবে ইহুদি খ্রিস্টানেরা এবং ইহুদি খ্রিস্টানের পাচাটা গোলাম হাসিনা তারা এসে বাংলাদেশটাকে চূর্ণ বিচূর্ণ করে হক্কানি ওলামায়ে কেরামদেরকে ধরে 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 ওই জেলের মধ্যে ঢুকাইছে। আল্লাহ তাআলা কয় হাসিনা করতে থাক করতে থাক। আল্লাহ দেখতেছে দেখতেছে, ধরে না ধরে না ধরে না। আল্লাহ কয় উপরে ওঠ, যত উপরে ওঠে তত কিন্তু আসার দিতে সুবিধা হয়। আল্লাহ কয় উপরে উঠতে থাক উপরে উঠতে থাক উপরে উঠতে থাক, আমি ধরবো না, তবে আমি যেদিন ধরবো তুই হাসিনা পালানোর জায়গা পাবি না। আল্লাহ ধরছে, হাসিনাও দুনিয়া দেশ ছেড়ে বাধ্য হয়েছে। চিন্তা করতে পারছেন, খাবার বানাইছে, দুপুরের খাবার খাইবে, কত মজার খাবার, গণভবনে বঙ্গভবনে বৈশা খাবার খাবে, কি সুন্দর রোস্ট বানাইছে, তরু তাজা শাক সবজি ফলমূল রেডি, খাবে দুপুরে। আল্লাহ কয় না না, আল্লাহু খায়রুর রাজিকিন, তোর আর বাংলার জমিনে রিজিক হবে না, সুতরাং তোমার রিজিক শেষ হয়ে গেছে, যা তোর রান্নাকৃত খাবার রেখে হেলিকপ্টারে উঠে পালাই চলে যা। আল্লাহ যখন যারে ধরে এমন ভাবেই ধরে। কয়েকটা মিনিটের একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিল, সময় দেওয়া হয় নাই, কারণ বাংলার জমিনে সময় দেওয়া হবে না। এটা 12 আউলিয়ার জমিন, এটা উলামায়ে কেরামের জমিন, এ জমিন শাহজালালের জমিন, এ জমিন শাহপরানের জমিন, এ জমিন শাহ মাকতুবের জমিন। এই জমি আবাদ করেছে উজানির কারি ইব্রাহিম, এই জমি আবাদ করেছে চরমনার ইসহাক। এই জমিনের মধ্যে আল্লামা সাইদির বরকতের পার হয়ে গেছে। সুতরাং এই জমিন নিয়ে যতই নিনিসিনি খেলো, আল্লাহর কসম এই জমিন কখনো অসন্তান জন্ম দেয় নাই, কুসন্তান জন্ম দেয় নাই। এই জমিন যেই সন্তানগুলো জন্ম দিয়েছে এরা এক একটা সোনার মানুষ এবং বড় বড় উলামায়ে কেরাম তৈরি হয়ে গিয়েছে। এজন্য বলবো ওলামায়ে কেরাম নিয়ে কোনো ষড়যন্ত্র না, ওলামায়ে কেরামের সাথে আসুন, ওলামায়ে কেরামের সাথে বসুন, নিজের জীবনকে সুন্দর করে দেন। শুরুতেই যে কথা বলছিলাম, যদি আল্লাহর কবরে যেতে হয় তাহলে ইমানকে পরিপূর্ণ করা লাগবে, ইমানকে সুন্দর করা লাগবে। ইমানকে সুন্দর করে যদি কবরে যাইতে পারো তাহলে তোমার জন্য সব সহজ হয়ে যাবে। কয় কেমন ইমান আনবো? সাহাবা ওয়ালা জিন্দেগির ইমান নিয়ে চলে আসো। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ো। সাহাবায়ে কেরাম যেমন জীবন গড়েছে এইভাবে জীবন তুমি গড়ে নাও। কয় সাহাবায়ে কেরামের জীবন কেমন? সাহাবায়ে কেরামের জীবন এমন ছিল, যুদ্ধে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের যার কাছে যা কিছু আসে তোমরা নিয়ে যুদ্ধের জন্য নিয়ে আসো, প্রস্তুত হইয়া যাও। সাহাবায়ে কেরামরা নিয়ে আসলো। ওসমান গনি সম্পদের অঢেল সম্পদ ঢেলে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পাহাড় দিয়া দিল। এক এক সাহাবে এক এক দিল। কিন্তু একদিকে আবু বকর সে যাইয়া টোপলার মধ্যে করে ঘরের মধ্যে থেকে সব কিছু নিয়ে আসলো। সবাই মিসকি মিসকি হাসতেছে। আরে আজকে বুঝি ওমর ফার্স্ট হয়ে যাবে, আজকে বুঝি ওসমান গনি ফার্স্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, তোমাকে আমি বললাম তুমি ঘর থেকে কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বর, আপনি বলেছেন যুদ্ধের জন্য যে যা পারো নিয়ে আসবা। আল্লাহর কসম, আপনি বলেছেন যে তোমরা যুদ্ধের জন্য নিয়ে আসবা, আমি ঘর ঝাড়ু দিয়ে একটা লবণের বাটিও রাখি নাই, সব রাসূল আপনার খেদমতে হাজির করিয়া দিলাম। তো ঘরের মধ্যে কি রেখে আসছো? কয় আমি ঘরের মধ্যে কিছু রাখি নাই, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে দিয়েছি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ
में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আবু বকরকে পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আবু বকর তুমি একটু দাঁড়াও। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জিবরাইল আমিন হাজির হইয়া গেলেন। জিবরাইল আমিনকে দেখে রাসূল অবাক হইয়া গেলেন। জিবরাইল আমিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও পয়গম্বর আবু বকরের উপরে আমার আল্লাহ এত খুশি, যেই খুশির কারণে আল্লাহ নিজে আবু বকরকে সালাম পাঠিয়েছে। আবু বকর হাউমাউ করে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর আপনি কেন কান্না করতেছেন বলেন, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমি ছিলাম জাহান্নামের আসামি। ও পয়গম্বর আপনি আমাকে ওই জাহান্নামের আসামি থেকে উঠাইয়াইন না, আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইছেন, আপনি আমাকে বানাইছেন ঈমানওয়ালা, যার কারণে আজকে আমি ঈমানদার হয়েছি, নিজের আমল করেছি, আল্লাহ আমাকে সালাম পাঠাইছে। সুতরাং ও পয়গম্বর এই সালাম আমার না, এই সালাম আপনি নেন। আল্লাহর রাসূল বলেন, না আবু বকর সালামের জবাব দিয়া দেন। আবু বকর সালামের জবাব দেয়া দিল। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, যদি জীবন গড়তে চাও সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ো, আবু বকরের মতো জীবন গড়ো, ওসমানের মতো জীবন গড়ো, আলীর মতো জীবন গড়ো, নিজের জীবনকে সুন্দর করে গড়তে থাকো। ওরে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন, আবু বকর, ওসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেল। জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা কান্না করে। তখন পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও আবু বকর, ওসমান, আলী, ওমর তোমরা কিসের জন্য কান্না করো? আল্লাহ তো তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, তোমাদের কান্না করার তো কোনো কারণ নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আজকে আল্লাহর সাথে সম্পর্ক, চোখের পানি আপনার দোয়ার কারণে পেয়েছি আল্লাহর জান্নাত, এখন যদি আবার কান্না ছেড়ে দিই, আল্লাহ রাগ হয়ে যদি জান্নাতের নামটা ক্যান্সেল করে দেয়, উপায় থাকবে না রে পয়গম্বর। সুতরাং আমরা এই জন্যই কান্না করি, এজন্যই তো আল্লাহ বারবার বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ো। নিজের জীবনকে যদি ধন্য করতে চাও তাহলে সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি গড়ো। কয় সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি গড়তে গেলে কি অনেক বিল্ডিং লাগবে? না রে পাগলা, না, বিল্ডিং এর প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, বাড়ির প্রয়োজন নাই, ধন সম্পদের প্রয়োজন নাই। গিনা আল আইনি মিনান নাফস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার পয়গম্বর বলেন প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ঘর থেকে নিয়ে আসলেন, তার আত্মা কেমন আল্লাহ দেখেছেন। আল্লাহ সেদিন বলেছিলেন, আবু বকর আপনি এত সম্পদ এনেছেন, আপনার কাছে হতে পারে একটা টুপলির সামান্য সম্পদ, কিন্তু এই দুনিয়াকে যদি কোটি 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 বার যদি আপনার ওই জিনিসের বিপরীত পাশে দেওয়া হয়, তাও আপনার ওই জিনিস ভারী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ঈদ শিরিন ইস্তনাম, শিরে শাকার কুনাদ জামনাম তামাম।
এজন্য সাহাবা একরামের মতো জীবন গড়ার জন্য টাকা পয়সার প্রয়োজন নাই, প্রয়োজন একটা স্বচ্ছ ঈমান, প্রয়োজন একটা স্বচ্ছ মন, প্রয়োজন আমলওয়ালা জিন্দেগি। আমল সে বানতি ও জান্নাত ভি জাহান্নাম, আমল সে বানতি ও জান্নাত ভি জাহান্নাম। একাকে ফিতরাত হাই নুনুরি হাই না নুরি, একাকে ফিতরাত হাই নুনুরি হাই না নুরি। কয় তাহলে আমল কিভাবে বাড়াতে হবে? আমল বাড়াতে হলে এক নাম্বার দরকার আল্লাহর ভয়, খশিয়াতুল্লাহ মানে আল্লাহর ভয়, আমানুত্তাকুল্লাহ আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর ভয় কেমন দরকার? তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মিনাল মাহইয়া ওয়া মামাত, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহদি, তোমার দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, তোমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, তোমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন তুমি কিভাবে চালাবা, এর মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। যদি আল্লাহর ভয় রাখতে পারো তাহলে তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আল্লাহর ভয় কিভাবে রাখবা? ব্যবসা করতেছো বান্দা, ব্যবসা করো, কোনো সমস্যা নাই, তবে ব্যবসার মধ্যে তুমি আল্লাহর ভয় রাখো। ব্যবসার মধ্যে যদি ওজনে কম দাও, আল্লাহ বলেন ওই ওজনে কম দেওয়ার কারণে তার জন্য জাহান্নাম রেডি হয়ে গেল। তুমি তোমার কর্ম করতেছো, কর্মের মধ্যে যদি ফাঁকি দাও তোমার জাহান্নাম রেডি হয়ে গেল। সুতরাং যাই করো না কেন, তোমার প্রত্যেকটা অবস্থার ভিতরে তুমি আল্লাহকে হাজির এবং নাজির জানো। আল্লাহকে হাজির নাজির জেনে যদি আগাইতে পারো তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। بدکر شهر چوینی در خروش است ولی داند دری ماند که گوش است. نه بلبل بر گلس تسبیح خانست که هر خاره با تسبیح از زبانست. ذکر حق و مدغدای روح را در حمامود ای دل مجروح را. قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية خالق। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। লা তাআতা লি ফি মাখলুকিন ওয়া মাসিয়াতিন খালিক, আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন মাখলুকের কথা মানা হারাম। সুতরাং আল্লাহকে বেজার করে পৃথিবীর কোনো আদেশ মানা যাবে না, আল্লাহকে বেজার করে কারোর কথা মানা যাবে না, আল্লাহকে বেজার করে কারোর কথা শোনা যাবে না। আমার কথায় যদি আমার আল্লাহ খুশি থাকে, মা বাবা যদি বেরাজ থাকে থাকুক সমস্যা নাই। আমার কথায় যদি আমার আল্লাহ খুশি থাকে, মা বাবাই যদি বেরাজ থাকে সমস্যা নাই। আমার পীরকে খুশি করতে যায় আল্লাহকে বেরাজ করা যাবে না, মা বাবাকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেরাজ করা যাবে না, ভাই বোনকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেরাজ করা যাবে না, ওস্তাদকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেরাজ করা যাবে না। আল্লাহর তবকা সবার উপরে, সুতরাং আল্লাহর তবকা যদি আগে নিতে পারো তাহলে সব তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह ईद शीरीन इस्तो नाम, शीरे शाकार कुनद जन्नम तमाम।